আবারও ভাঙনের মুখে পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকার। আগে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা থাকলেও জোট থেকে একটি দল বেরিয়ে যাওয়ায় এখন সুতোর মতো ঝুলছে নেতানিয়াহুর ভাগ্য। আর সে দলটি হল অতিরক্ষণশীল ইউনাইটেড টোরাহ জুডাইজম বা ইউটিজে। এই দলটি ইসরায়েলের কট্টর ধর্মীয় গোষ্ঠী হেরেদি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে। হেরেদি সম্প্রদায়ের লোকেরা ইহুদি ধর্মের নিয়মকানুন কঠোরভাবে মেনে চলে। হেরেদি পুরুষরা দীর্ঘ কালো কোট ও টুপি এবং বিবাহিত নারীরা মাথা ঢাকা লম্বা পোশাক পরে। তারা পশ্চিম ইউরোপের প্রথাগত ইদ্রিশ ভাষায় কথা বলে, যা এখনও তাদের নিজস্ব সাংস্কৃতিক চিহ্ন। এই সম্প্রদায়ের ছেলেমেয়েরা পৃথক স্কুলে পড়াশোনা করে। অনেক ইহুদি শিশু ২০-৩০ বছরের জন্য ধর্মীয় শিক্ষার টানে যোগ দেয় ইয়েশিভা স্কুলে। হেরেদি সম্প্রদায়ের লোকেরা আধুনিক পৃথিবীর বিপদ থেকে নিজেদের বিরত রাখে। তারা টিভি, সিনেমা, স্মার্টফোন বা ইন্টারনেট সীমিতভাবে ব্যবহার করে। তারা মনে করে এসব মিডিয়া ব্যবহার সময়ের অপচয়, যা তাদের ধর্মগ্রন্থ অধ্যয়নে বাধা দেয়। তারা নিজেদেরকে এক ভিন্ন পরিবেশে রেখেও নিজস্ব অর্থনীতি ও কমিউনিটি গড়ে তোলে আর বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন থাকে। হেরেদি সম্প্রদায়ের একাংশ জায়নিজম ও রাষ্ট্রভিত্তিক ইসরায়েলের তীব্র বিরোধী। তাদের মতে ইসরায়েলি রাষ্ট্র যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে তা তাদের ধর্মীয় বিধানের পরিপন্থী। এই সম্প্রদায়ের পুরুষেরা সেনাবাহিনীতে যোগ দিতে চায় না। তারা মনে করে ধর্মীয় গ্রন্থ তোরা অধ্যয়নই তাদের দেশ সেবা। সরকার গঠনের সময় নেতানিয়াহু অতিরক্ষণশীল দল ইউটিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের ধর্মীয় ছাত্রদের সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হবে না। তবে এই ছাড়ের আইনি ভিত্তি সুপ্রিম কোর্ট বাতিল করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী সবার জন্য সমানভাবে সেনাবাহিনী বাধ্যতামূলক করতে হবে। ফলে ক্ষুব্ধ হয়ে সরকারের সমর্থন প্রত্যাহার করেছে ইউটিজে। সংকট সমাধানে নেতানিয়াহু আরও ৩ মাস সময় পাবেন, যাতে সংখ্যাগরিষ্ঠতা হারালেও তার পদ হুমকির মুখে না পড়ে। ইব্রাহিম হোসেন, আজকাল।